সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেন জানি মনে হচ্ছে আগামী নির্বাচন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক ধরনের মূলা ঝুলাচ্ছেন। যেই রাজনৈতিক দলগুলো একটু তাড়াতাড়ি নির্বাচন চায় তাদেরকে এক ধরনের শান্ত করার জন্য তিনি বিতর্কিত এবং এমন কথাবার্তা বলছেন, আদতে মনে হচ্ছে যে আসলে তিনি নির্বাচন দিচ্ছেন, কিন্তু কর্মকাণ্ডগুলো আসলে সেরকম না। সর্বশেষ আইন শৃঙ্খলা বিষয়ক একটা বৈঠক হয়েছে। এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটা বক্তব্য দিয়েছেন। সেখানে নাকি প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি শেষ করার জন্য, সম্পন্ন করার জন্য, এবং ফেব্রুয়ারিতে কিংবা এপ্রিলে নির্বাচন হবে। খুবই ভালো কথা। মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার জন্য যদি বলতে হয়, আপনার কাকে বলতে হবে? এই প্রশ্নের জবাবটা দেন তো। নিশ্চিতভাবেই নির্বাচন কমিশনকে বলতে হবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি নির্বাচন কমিশনকে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী যত প্রস্তুতি আছে সবগুলো সম্পন্ন করার জন্য? একেবারেই বলেননি, এখন পর্যন্ত বলেননি। তিনি আইন শৃঙ্খলা বিষয়ক যে সভা, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরো অন্যান্য যারা ছিলেন তাদেরকে তিনি এই নির্দেশ দিলেন। তাহলে নির্বাচন যারা কন্ডাক্ট করবে তাদেরকে তিনি কোনো নির্দেশ দিচ্ছেন না, তাদেরকে নির্বাচনের বিষয়ে কোনো ডেট তিনি অ্যাজাম্পশন দিচ্ছেন না, সম্ভাব্য একটা তারিখ বলছেন না, এবং কোন সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে সেই সবের কিছুই বলছেন না। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলছে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছে। এই কারণেই বলছি তিনি আসলে মূলা ঝুলাচ্ছেন। এই আইন শৃঙ্খলা যে বিষয়ক যে সভা হয়েছে, এখানে আরো নানান কথাবার্তা হয়েছে। নতুন করে পুলিশ নিয়োগ পাচ্ছে, তারপরে পুলিশের শরীরে ক্যামেরা বসানো হবে, তারপরে সিসি ক্যামেরা লাগানো হবে, নানান কথাবার্তা বলা হচ্ছে, অনেক কিছু করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত হতে বলছে, যেগুলো সম্পূর্ণভাবে করার কথা নির্বাচন কমিশন। ডিসিএসপিদের রদবদলের কথা বলা হচ্ছে, যেটা সম্পূর্ণভাবে করার কথা নির্বাচন কমিশন। কেননা নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানকে ডিঙিয়ে সরকার এই কাজগুলো করছে। আচ্ছা, যদি কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করতে হয়, সেটা কে করবে? নির্বাচন কমিশন করবে। এবং সেটার বিষয়ে সরকারকে নির্বাচন কমিশন চাহিদা দিবে, যে বলবে যে আমার এতগুলো সিসি ক্যামেরা লাগবে। সরকারকে বলবে আমার এতগুলো বডি অন ক্যামেরা লাগবে। সরকারকে নির্বাচন কমিশন বলবে এতগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এখানে আমার এই পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে। যেহেতু সরকার নিজ উদ্যোগে নিজের থেকে নির্বাচন কমিশনকে ডিঙিয়ে নিজেদের মতো করে তারা সিদ্ধান্ত নিচ্ছে, নিজেদের মতো করে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে, এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে এটা কি আসলে স্বাধীন এবং সাংবিধানিক নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন হবে। যখন আপনি নির্বাচন কমিশনকে অ্যাক্টিভ করবেন না, যখন আপনি নির্বাচন কমিশনকে তার পূর্ণাঙ্গ স্বাধীনতা দেবেন না, এই নির্বাচন যে শেখ হাসিনার সময়ের মতো নির্বাচন হবে হবে না, এই সন্দেহ মানুষের আপনি উড়াবেন কিভাবে? এই সন্দেহ কিভাবে দূর করবেন? শেখ হাসিনার সময়ে তো শেখ হাসিনার অধীনেই নির্বাচন হয়েছে, তিনি সব তদারকি করেছেন, তিনি সবাইকে নির্দেশ দিয়েছেন আমাকে রাতে ভোট দাও, তিনি সবাইকে বলেছেন যে ডামি নির্বাচন কিভাবে করতে হবে, তিনি ডামি নির্বাচন শিখিয়েছেন আমাদেরকে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চান যে একটা দলকে জিতিয়ে দিতে হবে, এই দলের পক্ষে তিনি অবস্থান নেন, এবং তিনি যদি বলেন ডিসিএসপিদেরকে, যেহেতু সবাই তার নিয়োগ করা এবং তার বদলি করা, এবং অন্যান্য নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন, আপাতত যেহেতু নির্বাচন কমিশনের এখনো ইনভলভমেন্ট দেখা যাচ্ছে না, এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে সরকার এখানে স্পষ্টত নির্বাচন কমিশনের কাজে তারা সরাসরি হস্তক্ষেপ করছে এবং সরকারই এই কাজগুলো করছে। সেই জায়গায় মনে হচ্ছে সরকার কোনো একটা মেকানিজম করার চেষ্টা করছে। কারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে যদি আপনি স্পষ্টত কাউকে যদি কোনো নির্দেশ দিতে হয়, সেটা অবশ্যই নির্বাচন কমিশন হতে হবে। নির্বাচন কমিশন আপনাকে বলবে তার পুলিশ কত লাগবে, নির্বাচন কমিশন আপনাকে বলবে তার কতগুলো সিসি ক্যামেরা লাগবে, তার কতগুলো কেন্দ্রে বাড়তি পুলিশ লাগবে, বাড়তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে। নির্বাচন কমিশন বলবে সেনাবাহিনী কি ভূমিকায় মাঠে থাকবে। কিন্তু সরকার এই ভূমিকাগুলো নির্ধারণ করে ফেলছে, এর মধ্য দিয়ে সন্দেহ জাগছে যে আসলে
কি ঘটতে যাচ্ছে, তারা কি কাউকে পাশ করিয়ে দেওয়ার জন্য, কিংবা এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন কিছু আদায় করার জন্য, কিংবা নির্বাচন কমিশনকে বার্তা না দিয়ে অন্য যারা আনুষঙ্গিক তাদেরকে বার্তা দিয়ে সরকার কি কাউকে ঠান্ডা করতে চাচ্ছে কিনা। ধরেন আপনার চাল লাগবে কিংবা ডাল লাগবে, আপনি যদি ফার্মেসিতে গিয়ে দাঁড়িয়ে থাকেন, আপনি কি পাবেন? হবে না তো। আপনি নির্বাচনের প্রস্তুতির জন্য যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেন, কিন্তু নির্বাচন কমিশনকে কিছু না বলেন, ব্যালট তৈরি করবে নির্বাচন কমিশন, প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন, তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, কোন দিন কি কি ঘটবে সেটা ঠিক করবে নির্বাচন কমিশন, কিন্তু আপনি নির্দেশ দিচ্ছেন কাকে প্রস্তুতি সম্পন্ন করার জন্য? পুলিশকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এটা তো গেল এক ধরনের কথা। আরো কথা রয়েছে, এই যে নির্বাচন বিষয়ে যে সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছে, সেগুলো কি সরকার সেই প্রস্তাবগুলো কি বাস্তবায়ন করেছে, কিংবা সেই প্রস্তাবের বিষয়ে সেই প্রস্তাবের বিষয়ে কি মীমাংসা হয়েছে? সবচেয়ে বড় বিতর্ক যেটা, নির্বাচন আসলে কোন পদ্ধতিতে হবে, আসন ভিত্তিক হবে নাকি সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে? আমরা জানি যারা ইসলাম ভিত্তিক দলগুলো যে জোট করেছে তারা সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছে। বিএনপি সহ আরো কিছু রাজনৈতিক দল যে অ্যানালগ যে পদ্ধতি রয়েছে আসন ভিত্তিক, আসনে তাদের প্রার্থী থাকবে, প্রার্থীকে ভোট দেবে, অর্থাৎ প্রার্থীর প্রতীক হবে দলীয় প্রতীক কিন্তু ওই যেই আসন সেই আসনেই ওই প্রার্থী জয়লাভ করে সংসদে যাবে। অর্থাৎ দল থেকে পরবর্তীতে এই যে সংখ্যানুপাতিকে আপনি যে ভোট পাবেন সেই ভোটের ভিত্তিতে দল নির্বাচন করবে না কে এমপি হবে কে এমপি হবে না, সেরকম না। এই যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে এই নিয়ে যখন এখন স্পষ্টত দুটো ভাগ দেখা যাচ্ছে, একটা ভাগ হয়তো একটু বেশি, একটা ভাগ হয়তো একটু কম, তবে দ্বিমত রয়েছে। এই বিষয়ে সরকার কি মীমাংসা করেছে? এই বিষয়ে মীমাংসা না করে সরকার কিভাবে বলে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে? এখন আইন শৃঙ্খলার বাহিনীকে যে নির্দেশ দিয়েছে নির্বাচনের প্রস্তুতি নিতে, আইন শৃঙ্খলা বাহিনী কি পিআর পদ্ধতির জন্য প্রস্তুতি নিবে নাকি আসন ভিত্তিকের জন্য প্রস্তুতি নিবে? পিআর পদ্ধতি হইলে এক ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে, এক ধরনের প্র্যাকটিসে কাজ করতে হবে, আর আসন ভিত্তিক হইলে আরেকভাবে কাজ করতে হবে। আপনারাই বলেন, এই বিষয়গুলো মীমাংসা না করে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে, এবং যাদেরকে বলা দরকার তাদেরকে না বলে অন্য কাউকে বলছেন, এর মধ্য দিয়ে কি তিনি আসলে মুলা ঝুলাচ্ছেন না? তিনি কি আসলে এক ধরনের সন্তুষ্ট করার গেম খেলছেন না? তিনি কি বিএনপিকে বোঝানোর চেষ্টা করছেন না যে আমি নির্বাচন দিচ্ছি, আমি সবাইকে বলছি তোমরা প্রস্তুত হও, কিন্তু আদতে যে নির্বাচন বিষয়ে যে নির্দেশ দেওয়া দরকার, যাদেরকে নির্দেশ দেওয়া দরকার তাদেরকে নির্দেশটা দেওয়া হচ্ছে না। আমি 1 জুলাইয়ের একটা নিউজ পড়ি, আপনারা তো বলবেন যে হচ্ছে নির্বাচন কমিশনকে যে নির্দেশ দেয়নি আপনি কিভাবে জানেন। 1 জুলাই সিএসির একটা বক্তব্য, AM নাসির উদ্দিন আমাদের প্রধান নির্বাচন কমিশনার, তিনি একটা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, সেই কথায় তার আগে তার সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে। 26 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সেই বৈঠকে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে জল্পনা কল্পনা ছিল। তো সেখানে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন যে আসলে আপনাকে নির্বাচনের বিষয়ে কিছু বলেছে কিনা। তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচনের তারিখ, নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি আরো বলছেন, আমরা বলেছি নির্বাচন কমিশন ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু প্রধান উপদেষ্টা তিনি বলেননি যে কোনো সময়সীমা। প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনারকে বলেননি পর্যন্ত যে এই সময়ের মধ্যে আমরা নির্বাচনের প্ল্যান করতেছি। আপনি পুলিশকে বলে লাভ কি? আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে লাভ কি? তিনি কি ব্যালট তৈরি করবেন? তিনি কি কোন প্রার্থী অবৈধ কোন প্রার্থী বৈধ এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করবেন? কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কোন কেন্দ্রে কি ব্যবস্থা নিতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন প্রক্রিয়ায় কাজ করবে, কোথায় কেমন দরকার, সেনাবাহিনীর রোল কি হবে, কোন জায়গায় ডিসিএসপি পরিবর্তন করতে হবে, এগুলো কি স্বরাষ্ট্র উপদেষ্টা নির্ধারণ করবেন? এগুলো তো সম্পূর্ণ নির্বাচন কমিশনের কাজ। তাহলে আপনি নির্বাচন কমিশনকে অ্যাক্টিভ না করে, নির্বাচন কমিশনকে প্রপারলি কোনো নির্দেশনা না দিয়ে আপনি পুলিশকে, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে, যার আবার মানুষ পদত্যাগ দাবি করে, তাকে নির্দেশ দিয়ে আপনি কি বোঝাচ্ছেন?
এর মধ্য দিয়ে স্পষ্ট সরকার আসলে নির্বাচনের পথে হাঁটছে না, কোনোভাবেই সরকার নির্বাচনের পথে হাঁটছে না। শেষ পর্যন্ত চাপে পড়া হয়তো এপ্রিলে নির্বাচন দিলেও দিতে পারে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সেই তার কোনো আলামতই দেখা যাচ্ছে না। বিএনপি যতই যাই করুক, বিএনপি এখানে সরকারের কাছে ফেল করবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কেন জানি মনে হচ্ছে তিনি সামহাউ তার এই ক্ষমতা কালটা এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত নিয়ে যেতে চান। এই সময়টা পর্যন্ত তিনি যে কেন জানি ক্ষমতায় থাকতে চান, এর মধ্যে একটা রহস্য রয়েছে, কিন্তু কি রহস্য সেটা জানা বোঝা যাচ্ছে না। নানান রহস্য থাকতে পারে। এনসিপি কে নিয়ে যে কিংস পার্টি তৈরি হয়েছে, এনসিপি কে সহায়তার বিষয় থাকতে পারে। অন্যান্য বৈশ্বিক রাষ্ট্রগুলোর এখানে যে অনেকের যে উদ্দেশ্য, তাদের এই উদ্দেশ্যটা শুধুমাত্র ডক্টর ইউনূস সরকার হাসিল করে দিতে পারবেন, সেই কারণেই থাকতে পারেন। কিংবা এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের ব্যক্তিগত কোনো একটা বিষয়, কোনো একটা জিনিস অর্জন করতে পারবেন, সেই কারণেই হোক, যেই কারণেই হোক, তিনি কেন জানি 2026 সনের মাঝামাঝি পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে চাচ্ছেন। সেই কারণেই নির্বাচন নিয়ে এই গড়িমসি। যাকে বলার দরকার, যাকে নির্দেশ দেওয়া দরকার, তাকে নির্দেশ দেওয়া হচ্ছে না। এমন কাউকে নির্দেশ দেওয়া হচ্ছে না, নির্দেশ দেওয়া হচ্ছে যারা নির্বাচনের মেইন প্রধান ক্যারেক্টার না, তারা নির্বাচনে শুধুমাত্র আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, তাদেরকে নির্দেশ দিচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনকে নির্দেশ দিচ্ছে না। এর মধ্য দিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। এই সন্দেহগুলোর প্রশ্নের জবাব, এই সন্দেহের জবাব আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কিভাবে দিবেন, এটা তারাই ভালো বলতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।